জাস্ট ডেটাগুলো লিখছি। 3 ফেজ ভোল্টেজ হচ্ছে 6000, ঠিক আছে। আউটপুট হচ্ছে 200 এইচপি মেট্রিক। হ্যাঁ, এটা মেট্রিক, এম লিখে দিলাম মেট্রিক। মোটরের এফিসিয়েন্সি হলো 85% আর পাওয়ার ফ্যাক্টর PF ইকুয়ালস টু 0.8। তাহলে মোটরটার ফুল লোড কারেন্ট কত পার ফেজে, কিভাবে বের করতে পারি আমরা? মোটরটার ফুল লোড কারেন্ট কত, কিভাবে বের করব? একটা সূত্র তো আছে, ওই যে P √3 VI cos phi। মানে আমার এখানে কি দেওয়া আছে? এখানে তো আউটপুট দেওয়া আছে 200 এইচপি। তাহলে আউটপুট যেহেতু দেওয়া আছে 200 এইচপি, এবার আমি কি করতে পারি? একটা সমাধান করতে পারি যে হ্যাঁ, ইনপুট সমান, যেটা ইনপুট সমান কি হয়, তোমার এফিসিয়েন্সি বললে আউটপুট বাই ইনপুট ইনটু 100, তো পার্সেন্টেজ এফিসিয়েন্সি যেটা, তো ইনপুট সমান কি হবে? এই আউটপুট ইনটু এই বলে কি, আউটপুট ইনটু এফিসিয়েন্সি। আউটপুট বাই এফিসিয়েন্সি ইনটু 100, তাই তো? তো দেখো, এখানে আমি যদি এই ইকুয়েশনটা আসতে চাই, তো আমার আউটপুটও দেওয়া আছে, এফিসিয়েন্সিও দেওয়া আছে, তাহলে আমি এই সূত্রটা আসতে পারবো তো। কিন্তু আমাকে কিভাবে বের করতে হবে বলেছে, আমাকে কিন্তু ইনপুট পাওয়ারটা কত সেটা চাইনি, চেয়েছে কোনটা, যে পার ফেজে লোড কারেন্ট কত। তো আমি একটা ফর্মুলা জানি কিন্তু, যে ইনপুট সমান কি হয়, √3 ইন্টু VL ইন্টু IL ইন্টু cos phi। তাহলে আমার ভোল্টেজ দেওয়া আছে, দেখো ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টরও দেওয়া আছে। তাহলে আমি ভোল্টেজ আর পাওয়ার ফ্যাক্টরটা যদি বসিয়ে দিই, √3 তো দেওয়াই আছে, IL সমান পুরোটা যদি ওদিকে করে নিই, তাহলে কি আমি লোড কারেন্টটা বের করতে পারবো? বেরোবে দুপুর এইভাবে? পারবেন তো স্যার, সবই তো দেওয়া আছে। আচ্ছা, VI IL টা রেখে আর বাদ বাকি ওই যে কত এইচপি, 20 এইচপি নাকি 200 সঙ্গে আবার এইচপি, ওই যে মেট্রিকে আছে তো, যদি হ্যাঁ ওয়াটে নিতে যাই 200 তাহলে আবার এইচপিটাকে 700। বলো বলো। এই যে তো এই মানে হর্স পাওয়ার আছে, এবার মেট্রিকে নিতে গেলে কত 746 না 735, এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। মেট্রিকে কত অনিশা, কত? 735.5 নাকি কোনটা হ্যাঁ, মনে নাই। মেট্রিকের ক্ষেত্রে আমি যদি এইচপিটাকে ওয়াটে কনভার্ট করতে চাই, তখন আমাকে 735.5 দিয়ে গুণ করতে হয়। তো তাহলে আমি আউটপুট পাওয়ারটাকে আগে ওয়াটে বের করে নিই। 200 ইন্টু 735.5 কত হচ্ছে, ক্যালকুলেট করে দেখো। দেখ, দেখছো কেউ? কত কত গুণ করতে হবে আরেকবার বলুন তো। 200 ইন্টু 735.5। একশো 147 কমা দিয়ে 100। হুম। আচ্ছা,
147100, এটা বেরোলো কত, আউটপুট ওয়াট কত হচ্ছে, ঠিক আছে। তো তাহলে আমি লিখতে পারি যে আইএলটা আমার দরকার, পার ফেজে লোড কারেন্ট কত সেটা চেয়েছে। তো আমি লিখতে পারি আইএল ইকুয়ালস টু আউটপুট বাই এই যে √3 চলে গেল, √3 ওটা, ভিএলটা কস ফাই আর এফিসিয়েন্সি। তাহলে এবার আমি মানগুলো জাস্ট বসিয়ে নেবো। আইএল সমান আউটপুট কত বেরোলো, 147100 ডিভাইডেড বাই √3, ভোল্টেজ আছে 6000, পাওয়ার ফ্যাক্টর 0.8 আর এফিসিয়েন্সি হচ্ছে 85। আমি পার্সেন্টেজ 85 বসিয়ে ওপরে 100 বসিয়ে দিচ্ছি। আমি 85 রাখবো বলেই ওপরে 100টা দিয়েছিলাম। 0.85 আছে, আমি পয়েন্টটা তুলে দিলাম বলে 100 চলে এলো। তো তাহলে এবার ক্যালকুলেশনটা এটা করো, কত হচ্ছে দেখো। ওপরেরটা আর এভাবে ক্যালকুলেট করতে হবে না, এক কাজ করো, নিচে 60 ধরবে শুধু, ওপরে যেটা আছে থাক, আর নিচে √3 ইন্টু 60 ধরবে, √3 ইন্টু 60 ইন্টু 0.8 ইন্টু 85, এটা ক্যালকুলেট করো। দেখছো? কেউ করলে ক্যালকুলেশন? 7058.4। কত? 7058.4। 58.4। তাহলে এটাকে দিয়ে ডিভাইডেড করো, 147100 ডিভাইডেড বাই 7058.4। কত হলো? নিচে কত, √3 ইন্টু 60 ইন্টু 0.8 ইন্টু 85। স্যার উত্তরটা বেরোলো 20.84। 20.84, 20.84 অ্যাম্পিয়ার। তাহলে বোঝা গেল সাধন? ক্লিয়ার হলো? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝলাম। কিন্তু ফর্মুলাই তো মনে রাখতে হবে স্যার, মুখস্থ করবানি। ওই তো ফর্মুলাগুলি তো মনে রাখতে হবে, আর এইগুলো তো অনেকবার করানো হয়েছে। এবার তারপরেও যদি মনে না থাকে কি হবে? এইগুলো একটু মুখস্থ করবে। লিখে রাখি স্যার, আজকে আমি সবগুলো লিখে রাখলাম, মুখস্থ করে ফেলবেন। লিখে রাখো, আরো ফর্মুলা আছে, সেগুলো আমি আবার যখন ম্যাথ করাবো তখন 1 বাই 1 নতুন ফর্মুলা দেখলেই লিখে রাখবে, জাস্ট তো ফর্মুলায় ফেলে দাও, আর তো কিছু না। হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার এর আগের পেজটা বার করুন তো, কি কি দেওয়া ছিল দেখে নেব, পরে আমি তুলে নেব। এটা এটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা ঠিক আছে, নাও তুলে নাও।
বার করতে হবে কোশ্চেনটা একটু বলুন। লোড কারেন্ট। আমি দিয়ে দিচ্ছি গ্রুপে ম্যাথটা। ঠিক আছে, পরেরটা বলুন। আচ্ছা, এবার একটা সাধারণ যে ফর্মুলা লিখেছো তার ভিত্তিতে একটা ম্যাথ দিচ্ছি। স্যার ক্লাস কটাতে ছিল? 11:30 না? 11:30 থেকে কোথায় ছিল? হ্যাঁ কোথায় 11:30? স্যার আপনি তো প্রতিদিন 11:30টার সময় 11টা থেকে 11টা থেকে নিই, এবার দু একদিন প্রবলেম হলে দেন 11:30 বলি। আজকে তোকে জিজ্ঞেসও করলে, আমি তো 11:30 না 11টাই বললাম, তো বিপ্লব জিজ্ঞেস করলো তো 11টা বললাম। আচ্ছা, 400 ভোল্ট, 50 সরি ফ্রিকোয়েন্সি 50 হার্জ, আউটপুট 70 এইচপি, আর এফিসিয়েন্সি 90%। তো পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। সাধারণ বলো এবার কি করে বের করবো পাওয়ার ফ্যাক্টর? নিউক্লিয়াস গুলোকে আগে বসাই। 400 ইন্টু 70 ইন্টু 90 কি করব? স্যার এই জায়গায় ওই ওপি 70 এইচপি। তাহলে 70 দিয়ে আগে তো এটা গুণ করে বের করে নিতে হবে। ওয়াটে বের করে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আগে ওয়াট করে নিতে হবে। 735.5 735.5 কত হচ্ছে? ইন্টু 50। ইন্টু 50 কেন? আমি জাস্ট ওয়াটে বের করবো, তো 70 ইন্টু ওই যেটা মেট্রিকে বের করার 735.5 ওটা দিয়ে গুণ করলেই তো হয়ে যায়। 36,775। কত? 36,775। আচ্ছা, এটা ওয়াটে বেরিয়ে গেল। লাস্টেরটা দশমিক, ওই 3677.5। 3677.5, তাই তো শেষে? স্যার 735.5 দিয়ে 50 গুণ করবো তো? 50 কে কেন, 70 কে? তুমি তো 70 এইচপি বের করছো। ও আচ্ছা আচ্ছা, 70 সরি স্যার, মিস্টেক হয়ে গেছে। ওটা হচ্ছে 51,485। আমি 50 দিয়ে গুণ করছি। 50 দিয়ে কেন করবে? 50টা তো ফ্রিকোয়েন্সি। আচ্ছা আচ্ছা, 50টা ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছে। কত বললে অনিশা যেন? 51,485। 51,485 ওয়াট। আচ্ছা 51,485। আচ্ছা আচ্ছা, তো এবার নেক্সট প্রসেস বলো কিভাবে করব। স্যার, 51,485 ইন্টু 100 বাই হচ্ছে 400 ইন্টু 70 ইন্টু 90। এই একেবারে ডিরেক্ট বলে দিলে, তাই তো? হ্যাঁ আচ্ছা, কই বলো কি বললে। আমি তাহলে লিখতে পারি পিএফ সমান 51,485 গুণ 100। ইন্টু 100। হ্যাঁ, বাই হচ্ছে 400 ইন্টু 70 70 ইন্টু 90 আচ্ছা, 400 গুণ ইন্টু 70 গুণ 90। 70টা কেন দিচ্ছ? 70 হচ্ছে ওই 70 বললেন তো, ওই
কি ও না 70 আসবে না না আমার ইনপুটের ফর্মুলাটা মনে রাখলেই তো হয়ে যায়। হ্যাঁ ইএফ আর পিএফ টা পিএফ তো বের করবে তুমি, তো পিএফ কোত্থেকে পাবে? ও কনফিউজ হয়ে যাচ্ছ। পিএফ আগের সূত্রটা তুমি ভেবে নাও মনে মনে, কি আছে, √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু কস ফাই। √3 ইনটু ভিএল ইনটু আইএল ইন্টু কস ফাই। হ্যাঁ তাহলে বলো কি বসাবো? 400 ইন্টু 400 তো ভোল্টেজ বসিয়ে গেল, তার আগে আমি √3ও দিয়ে দিলাম। 400 গুণ 90 90 তো 90 মানে 400 এফিসিয়েন্সি, ঠিক আছে। হ্যাঁ আর আর আচ্ছা পিএফ টা বের করতে হবে তো ওইখানে আই লিখিনি, আমি আইটা লেখা হয়নি। না আচ্ছা, আই সমান 100, আমি আইটাও লিখে দিলাম। তাহলে √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু কস ফাইটা এদিকে চলে গেলো, তখন ওদিকে আমার এফিসিয়েন্সি থাকছে। হ্যাঁ তো তাহলে এবার ক্যালকুলেট করো। এক নিচে 100 উপরে 100 বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু এক্সেস করবে √3 ইন্টু 400 ইন্টু 90। √3 ইন্টু 400 ইন্টু 90। স্যার 0.8256। আরে আগে নিচেটা বলো, নিচে কতটা এলো? আমি একবারে করে দিয়েছি। নিচে কত আসছে দেখো আগে। কত এলো নিচে? 62,280। 62,280। পয়েন্টারে কিছু আসেনি তো? না। আচ্ছা ঠিক আছে, তো এটা করলে কত আসছে সুমন? স্যার 0.8256। 82, এটাই ধরি। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত বেরোলো? 0.82। ক্লিয়ার হলো সাধন এবার? আচ্ছা ঠিক আছে, এরকম কিছু ম্যাথ আমি দিচ্ছি, তোমরা করে কাল আমায় দেখাবে। স্যার গ্রুপে দিয়ে দিন কেন স্যার দিচ্ছেন এটা বুঝতে পারিনি।